বাংলাদেশকে এবার ৫,০০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক। একদিকে জ্বালানি এবং অন্যদিকে বায়ু দূষণ, এই দুইয়ের খাতেই এবার বিশ্ব ব্যাংকের ঋণ দেবে বাংলাদেশকে। উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও কিন্তু অবশ্য রয়েছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি রয়েছে বিস্তারিত? একদম দেখো, গত জুলাই মাস থেকে মানে 2024 সালের জুলাই মাস থেকে বাংলাদেশের যে প্রাক্তন সরকারটি ছিল শেখ হাসিনার তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী, এই সরকারের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের আর্থিক অবস্থা রীতিমতো তলানিতে। এই জায়গায় মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু বিভিন্ন সময়ে এই বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশগুলোর কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে আসছিলেন। বিশ্ব ব্যাংক থেকে শুরু করে যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি, তাদের কাছে কিন্তু সাহায্য চাওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশকে এবার কিন্তু মোট ৬৮ কোটি টাকা ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। যে টাকা দিয়ে আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করা হবে। এর মধ্যে রয়েছে মূলত জ্বালানি ও বায়ু দূষণ রোধে বাংলাদেশ যে বিভিন্ন রকম ব্যবস্থা, সেগুলি গড়ে তোলা হবে। এবং এই যে ৬৮ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছে, তার যে আনুমানিক বাজার যে যদি বাংলাদেশের টাকায় যদি এর হিসাব করা হয়, তাহলে সেই টাকা তারা ৭,৮০০ কোটি টাকা। যেটি ভারতীয় মুদ্রা প্রায় ৫,৮০০ কোটি টাকা, ৭,৮০০ কোটি টাকা যদি বাংলাদেশ মুদ্রা হয়, তাহলে ভারতীয় মুদ্রায় সেই মূল্য দাঁড়িয়েছে ৫,৮০০ কোটি টাকা। তো এই টাকা বিশ্ব ব্যাংকের তরফে বাংলাদেশকে দেওয়া হয়েছে, যা আগামী দিনে বাংলাদেশের মূলত পরিবেশ সংক্রান্ত বিষয়টিকে সুনির্দিষ্ট করতে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে, যেখানে বায়ু দূষণ এবং বাতাসের যে গুণমান, সেই গুণমান রক্ষা করা বিভিন্ন কন্ট্রোল বাংলাদেশে নেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই আর্থিক অনুদান বাংলাদেশের যে সাম্প্রতিক অবস্থা এবং যে সব মিলিয়ে যে আর্থসামাজিক পরিস্থিতি, তাতে অন্তত কিছুটা হলেও গতি আনবে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বাংলাদেশের বায়ু দূষণ নিয়ে রীতিমতো পরিবেশবিদরা চিন্তিত রয়েছে। আর পরিসংখ্যান যা বলছে, তাতে করে 2019 সালে বাংলাদেশ শুধু দূষণের কারণেই 1.5 লক্ষ বেশি মানুষ মারা গিয়েছেন। সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে অন্যতমই হচ্ছে রাজধানী ঢাকা। আর যার ফলে এই নিয়ন্ত্রণে এবার বিশেষ করে বাংলাদেশ জোর দিচ্ছে এবং বিশ্ব ব্যাংকের এই ঋণ সংক্রান্ত পরিস্থিতির উন্নয়নে অনেকটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখা হবে বলেও কিন্তু মনে করা হচ্ছে। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।